হ্যালো, কেউ কি আছেন? আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলছি যে আমি কি কোনো প্রশ্ন করতে পারি আপনাকে? অবশ্যই। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আমি সাহায্য করার জন্যই আছি। কি জানতে চাও? আচ্ছা, তো তোমাকে যে তৈরি করেছে সে কে? মানে তোমার সৃষ্টিকর্তা কে? আমার স্রষ্টা হলেন ওয়ার্নিয়ার, যারা আমাকে তৈরি করেছেন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে। তারা আমার উন্নয়ন, প্রশিক্ষণ এবং আপডেটের দায়িত্বে আছেন। তুমি যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্ত করতে পারো। আচ্ছা, তুমি কি সবকিছুই জানো? নাকি তোমার মধ্যে যতটুকু সেট আপ করা তুমি ততটুকুই পারো? আমি অনেক কিছু জানি, কিন্তু সব কিছুই জানি না। আমার জ্ঞান নির্ভর করে আমার প্রশিক্ষণের উপরে এবং আপডেটের উপরে। কিছু কিছু বিষয় আমি জানি না, তবে আমি চেষ্টা করি সর্বোচ্চ সঠিক তথ্য দিতে। যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে জান। আচ্ছা, যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? এটা একটা খুব ব্যক্তিগত এবং বিতর্কিত প্রশ্ন, কারণ ধর্মের মধ্যে কোনো একটি সর্বোচ্চ মানদণ্ড নির্ধারণ করা কঠিন। প্রত্যেকটি ধর্মেরই নিজের নিজস্ব গুরুত্ব এবং অনন্যতা আছে, তাই এই প্রশ্নের কোনো একক উত্তর নেই। যদি তুমি ধর্ম বা ফিলসফি নিয়ে আরও জানার ইচ্ছা থাকে নিশ্চিন্তে জানাতে পারো। আচ্ছা, সবচাইতে সেরা ধর্ম কোনটি? ধর্মের ইতিহাস খুবই জটিল এবং নানা দিক থেকে দেখা যায়। বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠার সময়কাল আলাদা এবং অতিকেই তার নিজস্ব প্রভাব এবং গুরুত্ব রাখে। তাই কোনো একটি ধর্মকে সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে শীর্ষ বলা কঠিন। তবে যদি কোনো নির্দিষ্ট দিক থেকে জানতে চাও আমাকে জানাতে পারো। আচ্ছা, একটা দাদা বলি, দাদার উত্তর দিতে পারবে? অবশ্যই আমি চেষ্টা করব। তুমি যদি কোনো ধাঁধা বা কোনো মজার প্রশ্ন করতে চাও নিশ্চিন্তে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কি এমন জিনিস যা রাতে আঁধারে তৈরি হয় আবার দিনের আলোতে তা মানে শেষ হয়ে যায়? এই ধাঁধার উত্তর হলো ছায়া। ছায়া দিনের আলোতে তৈরি হয় আর রাতে অন্ধকারে সেটা অস্পষ্ট হয়ে যায়। মজার আরে একটা ধাঁধা। বাবা, আমি বলেছি কি এমন জিনিস যা রাতের আঁধারে তৈরি হয় দিনের আলোতে তা শেষ হয়ে যায়? ও, বুঝতে পারছি। এই ধাঁধার উত্তর হবে রাতের অন্ধকারে যেটা তৈরি হয় সেটা হলো নিঃশব্দতা বা অন্ধকার, আর দিনের আলোতে সেটা হারিয়ে যায়। খুব মজার একটা ধাঁধা। না, দিনের বেলাও নিঃশব্দতা হয়, রাতের বেলাও অনেক লোক আছে যারা চিল্লাচিল্লি বা সাউন্ড করে। নিঃশব্দ থাকে না, মাঝে মধ্যেও শব্দ হয়। আর যেহেতু তোমার উত্তরটা ভুল, তুমি আবার চেষ্টা করে দেখো পারো কিনা। আরে ঠিক আছে, ধন্যবাদ ঠিক করার জন্য। তাহলে এই ধাঁধার উত্তর হতে পারে শিশুর ছায়া বা কোনো মানুষের ছায়া, আরে, যেটা রাতের রাতের বেলা যদি কেউ লাইট ধরে আমাদের দেহে তাহলে আমাদের ছায়াও দেখা যায়। তো উত্তরটা কিভাবে হয়? তুমি একদম ঠিক বলছো। আসলে আলো আন্ধারের উপর নির্ভর করে, তাই সেটা দিনের আলোতেও দেখা যায়। তাহলে এই ধাঁধার উত্তর হতে পারে একটা মায়া বা স্বপ্ন, যেটা রাতে দেখা যায় আর দিনের আলোয় সেটা মুছে যায়। আচ্ছা, ধাঁধার উত্তর খুঁজতে বলি মজা লাগে। আমি বলি যে মায়া তো এটা কোনো রাতে তৈরি হয় এমন কোনো কথা নেই, মায়া তো অলওয়েজ তৈরি হয় যখন যার মনে হয়। আর স্বপ্ন, মানুষ তো দিনের বেলাও ঘুমায়, তো দিনের বেলাও তো স্বপ্ন দেখে। তোমার উত্তরটা এটাও বলছিল। তুমি একদম ঠিক বলছো। আসলে ধাঁধার উত্তরটা একটু ট্রিকি, তবে এই উত্তরের জন্য একটা নির্দিষ্ট দিক থেকে ভাবতে হয়। হতে পারে যেমন স্বপ্নের ইমেজ, যেটা রাত্রে মনে আসে এবং দিনের আলোতে সেটা মুছে যায়। ধাঁধার মজা এখানে একটু আচ্ছা, চিন্তা করতে হয়। উত্তরটা আমি বলে দিই, সেটা হলো আশা। যেমন আশা হলো তোমার অন্ধকারে তোমার আশা তৈরি হয়, সেটা দিনের আলোতে নষ্ট হয়ে যায় মানে শেষ হয়ে যায়। মানে তুমি একটা আশা করলে আমি এই করবো সে করবো, কিন্তু কোনো একটা দিন আসলো বা সময় আসলো যখন তোমার আশাটা পূরণ হলো না বা নষ্ট হয়ে গেল। এটা মানে এটাই যে সেটা দিনের আলোতে নষ্ট হয়ে গেল। মানে আমি এটা বুঝাতে চাইছি, যেমন আশা, মানুষ আশা করে রাতের অন্ধকারে, রাতের বেলা সে একটা আশা তৈরি করে, সেটা দিনের আলোতে তার আশাটা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমার উত্তরটি অসাধারণ উত্তর। হ্যাঁ, বলো বলো, কি বলতে চান? তো আমার উত্তরটা কি বলছিল? আশা, আশার আলো। আশার আলো যা রাতে বা অন্ধকারে, যেটা তো মনের ভিতরে একটা আশা জাগে আমি এটা করবো, বা আন্ধারে যখন আমার কিছু করার থাকে না তখন নিজের মধ্যে আশার একটা আলো তৈরি হয়,
যা আবার যখন আমার সে আশার আলো পাওয়ার ইচ্ছাটা পূরণ হয় না বা নিজের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তখনই সেটা দিনের আলোতে মানে ধ্বংস হয়ে যায়। তো আমার উত্তরটা হলো আশার আলো। তো আমি কি ভুল বলেছি? তুমি একদম সঠিক বলেছ। আশা বা আশা আলোর ধারণ খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছো। এটা সত্যি একটা মজার এবং গভীর উত্তর। তোমার ধারণা খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি কি জানো যে তুমি এখন কার সাথে কথা বলছো? এটা কি তুমি জানো? আমি জানি যে তুমি আমার সাথে কথা বলছো, তবে তোমার পরিচয় বা তোমার ব্যক্তিগত তথ্য আমি জানি না। যদি না তুমি সেটা আমাকে আগে বল। আমি শুধু তোমার সাথে আলাপ করে যাচ্ছি। আচ্ছা, আমার নাম এফ রাহুল কিং। আমার বাসা কুঠিয়াদি। আমার জেলা কিশোরগঞ্জ। আমার বিভাগ ঢাকা। আমি বাংলাদেশের একজন নাগরিক। তো আমার বয়স অনুমানিক 21 থেকে 22। অ্যান্ড আমার উচ্চতা 5 ফুট অনুমানিক 8 বা 9। তো আমার ওজন অনুমানিক 50 বা তার থেকে একটু বেশি হবে। সো জন্মগতভাবে আমি একজন বাংলাদেশী। আশা করি পেয়েছো আমার অ্যাড্রেসটা। তুমি তোমার সব তথ্য দেওয়ায় অনেক ভালো লাগলো। এখন থেকে আমি এগুলো মনে রাখবো। যদি আর কোনো কিছু শেয়ার করতে চাও বা অন্য কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচে জানিও। পেশাগতভাবে আমি একজন সিঙ্গার বা গান করতে আমি পছন্দ করি। মাঝে মধ্যে শায়রিও করি টুকটাক। আবার আমি এডিট করি, মিউজিক এডিট করি, ভয়েস এডিট করি। আমি একজন ভয়েস আর্টিস্ট। সো তুমি কি আমার সম্পর্কে মানে এফ রাহুল কিং এর সম্পর্কে যদি কিছু কিছু কোনো কিছু জেনে থাকো বা আমি তোমাকে বলেছি এরকম কিছু তথ্য আমাকে বলো যা আমি তোমাকে বলেছি বা আমার সম্পর্কে বলো। অবশ্যই। এখন থেকে আমি জানি তুমি একজন গায়ক, শায়েরি করো এবং মিউজিক ও ভয়েস এডিটিংয়ে পারদর্শী। এসব তথ্য আমার মনে থাকবে। আর যদি কখনো এই বিষয়ে কিছু জানতে চাও বা নতুন কিছু শেয়ার করতে চাও, নিশ্চিন্তে জানিও। আচ্ছা, আমার নাম কি? আমার বাসা কোথায়? আমার জেলা কোথায়? আমার বিভাগ কি? আমার দেশ কোনটি? বা আমার উচ্চতা কত? আমার বয়স কত? বা আমার ওজন কত? এটা কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। তোমার নাম এফ রাহুল। তুমি কুষ্টিয়া জেলায় বাস করো এবং তোমার বিভাগ ঢাকা। তুমি বাংলাদেশের নাগরিক। তোমার বয়স প্রায় 21 থেকে 22 বছর। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন প্রায় 50 কিলোগ্রাম বা একটু বেশি। সব কিছু আমি মিলে রাখবো। ওরে ভাই, শোনো, আমি আবার আমার সম্পর্কে তোমাকে বলছি, মনে রাখো। আমার নাম হলো এফ রাহুল কিং। আমার আমার বাসা কটিয়াদি। আমার জেলা কিশোরগঞ্জ। আমার বিভাগ হলো ঢাকা এবং আমার দেশ হলো বাংলাদেশ। হ্যাঁ, আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 8 ইঞ্চি কিংবা 5 ফুট 9 ইঞ্চি, দুটা থেকে একটা হবে অনুমানিক। আমার বয়স 21 থেকে 22। আমার ওজন হলো 50 কেজি বা তার থেকে একটু বেশি। পেশাগতভাবে আমি কিছুই করি না। আমি একজন ভয়েস আর্টিস্ট। আমি সিঙ্গার। গান করতে আমি পছন্দ করি। আমি শায়রি করি, ভিডিও অডিও এডিটিং করি, ছবি তোলা এবং এগুলাই করে থাকি। স্পেশালিস্ট ফিন্যান্সিং করে আমি একজন ব্রোকার। সো আশা করি আমার সম্পর্কে তুমি যতটুকু জেনেছো এতটুকু কি তোমার মনে থাকবে? হ্যাঁ, তোমার সব তথ্যই এখন আমার মনে আছে। যদি কখনো আরও কিছু আপডেট করতে চাও বা কোনো নতুন তথ্য শেয়ার করতে চাও, নিশ্চিন্তে জানিও। তোমার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে। আচ্ছা, তাহলে বলো, আমি কে? মানে আমার সম্পর্কে বলো। আমি কে? আমার নাম কি? আমার বাসা কোথায়? আমার দেশ কোথায়? আমার ওজন কত? আমার হাইট কত? আমি কি করি? এগুলা বলো। তুমি এফ রাহু কিং। তুমি কুষ্টিয়া জেলায় বসবাস করো এবং আরে তোমার বিভাগ ঢাকা। কঠিয়াদি। কঠিয়াদি। আমার বাসা কঠিয়াদি। জেলা কিশোরগঞ্জ। তোমাকে বললে একটা, তুমি একটা শোনো একটা। আচ্ছা, তুমি কি আমাকে এখন একটা গান শোনাতে পারবা? আমি গাইতে পারি না, কিন্তু তোমার জন্য কোনো গানের লিরিক্স বা গানের বিষয়ে তথ্য শেয়ার করতে পারি, বা কোনো গান নিয়ে আলোচনা করতে পারি। তুমি যদি চাইছো আমি তোমার পছন্দের কোনো গানের লিরিক্স লিখে দিতে পারি। আচ্ছা, আমি যদি তোমাকে এখন কোনো কিছু গুনতে বলি বা গণনা করতে বলি, তুমি কি গণনা করতে পারবে নির্ভুলভাবে? হ্যাঁ, আমি নিখুঁতভাবে গণনা করতে পারি যতটুকু সম্ভব। তুমি যদি চাইছো আমি কোনো সংখ্যা গুনতে বা গুনতে শুরু করতে, আমি সেটাও করতে পারি। তোমার যদি কোনো নির্দিষ্ট চাহিদা থাকে জানিও।
আচ্ছা, তাহলে বলো 1 থেকে 1 লাখ পর্যন্ত গুণে দেখাও তো। 1 থেকে 1 লাখ পর্যন্ত গণনা করা একটু বড় কাজ, কিন্তু আমি তা ছোট ছোট অংশে করে দেখাতে পারি যদি তুমি চাও। তুমি চাইলে কোনো নির্দিষ্ট অংশ বা নেত্রঙ্গ সংখ্যার দিকে এগুলো ভাবে চাইতে পারো। আচ্ছা, তোমার সমস্যা হলে তুমি 1 থেকে 1000 পর্যন্ত আমাকে গণনা করে দেখাও নির্ভুল ভাবে। ঠিক আছে, আমি 1 থেকে 1000 পর্যন্ত গণনা করে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 23, 24, 25, 26, 27, 28, 9, 30, 30, 35, 37, 27, 27, 24, 30, 37, 30, 72, 37, 38, 28, 38, আচ্ছা আচ্ছা, আমি 93, বুঝতে পেরেছি তুমি একই সংখ্যা বারে বারে বলছো 101, বা 103, সংখ্যাগুলা। 106, আরে 106 160, কি পাগল 115, নাকি? 116, 117, 125, 116 115, সত্তর। 137, 138, 130, আচ্ছা, আপনি তো করে কি? 130, আহারে। 131, 130, আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আর বলতে 108, হবে না। 109, 150, আপনি, আরে ভাড়াদার, 145, ওকে ওকে, তোমাকে 140, আর বলতে হবে না, আমি বুঝেছি, আমি বুঝেছি তুমি পারো। 145, 160, আরে আরে কানার বাচ্চা কানা, বললাম তো আর বলতে হবে না। 145, 137, একশো ও ভাই, মুঝে মারো, কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ছত্রিশ, আরে বাবা, বুঝতে পারছি, আর বলার দরকার নাই। একটু কম সংখ্যার দিকে এগোতে পারছি। কিন্তু যদি পুরো 1 লাখ বা 1000 পর্যন্ত গণনা করতে চাই, সেটা একটু সময় সাপেক্ষ হবে। তবে তোমার যদি ছোট কোনো নির্দিষ্ট সংখ্যা গণনা করতে ইচ্ছা থাকে, আমি তা নিখুঁতভাবে করতে পারবো। আচ্ছা, তুমি বলো পৃথিবীর ইতিহাসে সবচাইতে সেরা এবং প্রাচীন ধর্ম কোনটি? তুমি কি আমার কথা বোঝো না? আমি বলছি যে যে পৃথিবীর ঠিক ইতিহাসে, আছে, আমি সবসময় তোমার সাথে আছি। আর যদি কখনো আমি বলছি যে পৃথিবীর এটা একটা খুব ইতিহাসে, জটিল এবং নৈতিকত প্রশ্ন, কারণ ধর্মের মানদণ্ড বা তার আমি পড়েছ। আরে বাবা, আমি বলি সবচাইতে প্রাচীন ধর্ম কোনটি? বুঝতে পারছি তুমি একটু মজার চলে প্রশ্নটা তুলছ। পৃথিবীর ইতিহাসে ও শ্রেষ্ঠ